80 টাকা নিল। এখানে বিশাল বড় নিরামিষের এই যে গোপাল ভুজি ঢাকের কাঠি, ঠিকই শুনেছেন, শুরু হয়ে গেল বেহালা তথা বরিশার শ্রী শ্রী চণ্ডী মেলা। আর এটি 231তম বর্ষে এবছর পদার্পণ করেছে। আর এটি বিরাট আকারে হয় আর সঙ্গে থাকে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান। তো গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে। এখানে মোটর সাইকেল 20 টাকা আর এমনি সাইকেল বাইসাইকেল 10 টাকা। তো গাড়ি পার্কিং করে আমরা প্রবেশ করছি মেলায়। হাই ফ্রেন্ডস, রেনবো অফ আওয়ার লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চণ্ডী মেলার এখানে চলে এসেছি। আর এখানে 231তম বর্ষ এটি। এখানে বিশাল বড় আকারে মেলাটা হয়। আগে এটি ছিল একটি বাড়ির পুজো হিসাবে, কিন্তু এখন সেটি এত বড় আকার ধারণ করেছে যে এটি সর্বজনীন হয়ে গেছে। তো এখানে ঘুরে ফিরে দেখবো। আর প্রথমে মন্দিরে একটু যাব, মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দেবো। আর মন্দিরে কি কি আছে বা পুজো দেওয়া যায় কিনা সেটাও একবার বলবো। চলুন ঘোরা যাক। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরের কোনো ভিডিও যখনই আমি আপলোড করি পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। তো চলুন ঘোরা যাক। কিভাবে যাবেন? তারাতলা থেকে জোকা মেট্রো হয়ে যেতে পারেন। এছাড়া বাসে বেহালা চৌরাস্তা এবং শখের বাজার এসে হাঁটা পথে 2 মিনিট। আর যদি আপনারা ট্রেনে আসতে যান তাহলে মাঝেরহাট নেমে সেখান থেকে 15 থেকে 20 মিনিট মতো লাগবে। তো আপনারা এইভাবে আসতে পারেন। আমরা গেছিলাম স্কুটি করে আর আমাদের 1 ঘন্টা মতো লেগেছিল। তো আপনাদের যার যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে এইখান মেলায় পৌঁছে যেতে পারেন। ভিড়টা দেখুন কতটা ভিড়, দলে দলে লোক আসছে। এটি বিশাল বড় আকারে হয়, এটি শুনেছি। আমি প্রথমবার এলাম, কিন্তু এর আগে আমি এখানে জিলাপি অবশ্য খেয়েছি। এই দেখুন কতটা ভিড়, পুরো জমজমাট। মেলা তো অনেক হয় কলকাতায়, তার মধ্যে অন্যতম শ্রী শ্রী চণ্ডী মেলা। আর এর পিছনে রয়েছে অনেক গল্প কথা। এখানে দেখুন লেখা আছে সর্বজনীন শ্রী শ্রী চণ্ডী পুজো সমিতি। এটি শুরু হয়েছে কালকে থেকে। আমি আজকে চলে এসেছি দ্বিতীয় দিনে, 19শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর। 10 দিন কিন্তু বিশাল মেলা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে সঙ্গে। সময়টা ছিল 1793 খ্রিস্টাব্দ। সাবর্ণ রায়চৌধুরীর বংশের বংশধর মহেন্দ্র রায়চৌধুরীর হাত ধরে সূচনা করলো বরিশার চণ্ডী পূজার। পূজা উপলক্ষে বসলো বিরাট মেলা। এত ভিড় দেখুন, বাপরে। শারদীয়া দুর্গাপুজোর 2 মাস পরে শুক্লপক্ষের অষ্টমী থেকে দশমী তিথি পর্যন্ত 3 দিনের এই পূজা। আর এই পুজোকে কেন্দ্র করে 3 দশকের মেলা বসে। আগে এই পূজা শুধু সাবর্ণ পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল, তখন কিন্তু এত জাঁকজমক ছিল না। ভিড় সামনে ঠেলে ভিতরে ঢুকেছি, দেখি আপনাদের কতটা প্রতিমা দর্শন করানো যায়। তখন 3 দিন পূজা হতো আর মায়ের সামনে পাঁঠা বলি এবং মোষ বলি দেওয়ার প্রথা চালু ছিল। এই দেখুন আপনাদের দর্শন করিয়ে দিলাম। এখানে প্রণামী বাক্স আছে, আপনারা কিছু দিতে পারেন। এখানে মায়ের সঙ্গে মায়ের 6 সখীকে কিন্তু দেখা যাচ্ছে। পুজো সম্বন্ধে এখানে আরও একটি যেটি শোনা যায় সেটি হলো সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির পাশে একটি পুকুর ছিল, যেটি থেকে ঘরটা পাওয়া গেছিল। সেই ঘরটাকে কাপড় পরিয়ে পুজো করা হতো আগে, আর এখন মূর্তি দিয়েই পুজো করা হয়। সেটিকে চণ্ডী পুকুর বলা হয়। আমি গেছিলাম দ্বিতীয় দিন, আর সেদিন প্রচুর ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। মাকে দর্শন করে দিলাম আপনাদের। এবার চলুন দেখা যাক কি কি দোকানপাট এখানে আছে আর সেখানে কি কি বিক্রি হচ্ছে একবার দেখে নেবো। চলুন। মন্দির থেকে বেরিয়ে একদম ঠিক এখানে দেখুন, এখানে একটা কাপ প্লেট ট্রে সব একটা বিশাল বড় দোকান আছে। এই যে মিষ্টি আছে। কত করে মিষ্টি? 50-100 টাকা প্যাকেট, 5 টাকা পিস। শ্রীহরি গোল্ডের, সিটি গোল্ডের একটা স্টল আছে এখানটা। স্টিলের বাসনপত্রের একটা স্টল আছে এখানটায়। 60 টাকা, 20 টাকা পিস চামচ। দাদা এটা কি দাম আছে? এটা 230। মন্দিরের সামনে একটা শ্রী গোপাল ভুজিয়াওয়ালা নিরামিষ খাবারের একটা দোকান আছে। এখানে দেখুন কত কি পাওয়া যায়। তো একবার ট্রাই করবো, কারণ নিরামিষ খাবার খুঁজি আমি সবসময়। এইগুলো কত করে একটা বানাতে?
এরকম ধরনের বানাতে 300 টাকা, 400 টাকা ওইটা। চন্ডিমাতা মিষ্টান্ন ভান্ডারে দেখুন কতটা ভিড়। মুম্বাই পাও ভাজি, পটেটো স্টিক কত করে? 50। এই স্টল কত করে? 100 আছে, 150 আছে, 100, 150, 250। গরম কচুরি, এগুলো কি পেঁয়াজ রসুন ছাড়া? এটা আর ওই পাশে ডায়মন্ডের স্পেশাল নিরামিষ চপ, পেঁয়াজ রসুন ছাড়া। কত করে এই বেগুনি? সবগুলোই 60। দীঘা ফিশ কর্পোরেশন চিকেন কাবাব 100 টাকা, ডায়মন্ড ফ্রাই 120, ফিশ ফিঙ্গার 120, দাম সব লেখা আছে। অন পকোড়া, ব্যাম্বু বিরিয়ানি, কত করে বিরিয়ানি? 180 কি একটা? শিব ঠাকুরের অনেক এখানে আছে লিঙ্গ, শিবলিঙ্গ, যারা ঠাকুর পুজো করেন তারা করতে পারেন। পাথর বাটি আছে, ছোট ছোট শাক আছে। শাকগুলো কত করে দাদা? শাক কোনটা রাখা? আর বড়গুলো বুঝে নেই, এটা 700 আছে, তারপরে 400 আছে, 400। আচ্ছা, বিভিন্ন রকমের। আর এই ছোটগুলো? এগুলো জল শঙ্খ। ও, জল শঙ্খ কত করে? কারেন্ট বিল 30 টাকা। সব 30? যা নেবে 30। এরকম ধরনের স্টল গুলো প্রচুর আছে এখানে। আচার, হজমি গলি, বিভিন্ন রকম চাট টাইপের এগুলো এখানে পেয়ে যাবেন। পাঁপড় আছে, মহিলা থেকে মেয়েদের সাজগোজের সব ইয়ারিং আছে, ব্যাঙ্গেল আছে। এখানে বাচ্চা তথা বড় সবার কিন্তু জিনিস পেয়ে যাবেন, খেলনারও জিনিস পেয়ে যাবেন, একদম ছোট্ট ছোট্ট বেবিদের। কার্পেট আছে, পাপোশ আছে। এই ছোট ছোট পাপোশগুলো কত করে? 150। কুশন কভার, পর্দা, এগুলো বেডশিট। আর কুশন কভার গুলো কত করে? 70 টাকা। আর বেডশিট 650। সিল্ক আছে, তসর আছে। ये क्या है? पीस है? हाँ, रनिंग मटेरियल। कितने मीटर? साड़ी से बनता है मीटर हिसाब। मीटर कितने का है? 180। কাঠের তৈরি দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে। এই ইয়ারিং গুলো কত করে? 40 টাকা। 40 টাকা। আর এই বই রাখা 400 500 300 400 500 1000 2000। বাহ, দারুণ দারুণ জিনিস এখানটা দেখুন। ঝোলানোর জন্য ছোটখাটো চাবির রিং ও কিছু ছোটখাটো ঝোলানোর জন্য দেখুন। এই বড় কাপগুলো কত করে? এই কাপগুলো 50। শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী, শ্রী শ্রী মহানীল সরস্বতী, শ্রী শ্রী মহালক্ষ্মী, এর জন্য পুজোর ধূপ প্রসাদ এগুলো আছে। 20 টাকা করে। সাবর্ণ রায় চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক মহেশ ভবন চণ্ডীবাড়ি। 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘর চণ্ডীবাড়ির ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা হয়। এইটা হচ্ছে চণ্ডীপুকুর, এখান থেকে ঘরটা পেয়েছিলেন। এখানে কি কি ঠাকুর আছে একটু দেখে নেবো, চলুন। মন্দিরে প্রবেশ করতেই শিব ঠাকুরকে দেখতে পেলাম প্রথমে, আর তারপর ভিতরে আছেন 3 মায়ের মূর্তি, মা চণ্ডী, মা সরস্বতী আর মা লক্ষ্মী। শাখার জোড়া কত করে? 120 টাকা জোড়া। 120।
এটা কি দাম আছে? 1500। চীনা মাটির জিনিস দেখুন কত বড় বড়। 500। 500, 600, 700 এরকম দাম আছে এগুলো। এখানে দেখুন 350 টাকায় এইগুলো। ফুল যারা ভালোবাসেন বেশ সাজাতে। এই হ্যাঙ্গিং গুলো কি দামের আছে? 250। মন্দির বরিশা তথা বাংলার ঐতিহ্য মন্দির, চণ্ডী মন্দির। উল্টো পাল্টা হয়ে গেল। কত রকমের সানগ্লাস আছে, গ্যাস আছে, চিমনি আছে। কি দামের আছে এটা? 5.5। এগুলো কত করে? কত করে? 130। হাওয়াই মিঠাই বাচ্চারা খায়, বড়রা খায়। পপকর্ন আছে, আচারের দেখুন কত বড় বড় দোকান। এখানে দেখুন একটা ফার্নিচারের স্টল বসেছে। এই যে সোফা কাম বেড, এটা শুধু সোফা। কি দাম আছে এটা? দাম আছে এটা? এটা কি সোফা কাম বেডই? আর ওটাও? এটা 24। আচ্ছা, লম্বা চওড়া দুটোই একই, এটা 2 ফোল্ডে খুলে এটা 3 ফোল্ডে। এর সঙ্গে এইগুলো দেওয়া হবে। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা কি সেগুন কাঠের? সেগুন কাঠ। সেগুন। এখন করলে মেলার মধ্যে ডেলিভারি ফ্রি হবে। ডেলিভারি ফ্রি মেলার মধ্যে করলে। এগুলো কত করে? 100 টাকা। এগুলো কত করে? 40। 80 টাকা। আমাকে একটু দেবেন তাহলে। দই বড়া কত করে? 50 টাকা। আমি নিরামিষ একটা পেলে খেতে পারি। এখন তো এটা কিনেছি 80 টাকা নিল। এখানে বিশাল বড় নিরামিষের যে গোপাল ভুজা একটু আগে দেখিয়েছি আপনাদের, সবগুলো কিন্তু নিরামিষ পাওয়া যায়, কোনো পেঁয়াজ রসুন নেই, কিচ্ছু নেই। যারা আপনি নিরামিষ খেতে চান তাহলে অবশ্যই তো খেতেই পারবেন, আর যারা পেঁয়াজ রসুন খান তারাও কিন্তু খেতে পারবেন। দারুণ, কতটা লোক খাচ্ছে দেখুন, এখানে শুধু লাইন দিয়ে বসে আছে। তো দারুণ বলেই হয়তো খাচ্ছে। তো আমি একবার টেস্ট করে বলছি কতটা ভালো। দারুণ। একটু টাকাটা কে নিচ্ছে বলুন? আমি এই একটা নিয়েছি, একটা পাও ভাজি নেবো। বলছি আমি এটা না, এটা একটা প্যাকেটে নেবো, আমি আর খাবো না, একটা প্যাকেট দিতে হবে। পাও ভাজি নিলাম একটা, ওটা তো ভালো লেগেছে, আমি একটা পাও ভাজি নিয়েছি। ক্রেডিট কার্ডের অফিস থেকে ফোন করছি বলে যদি কোনো ফোন আসে এবং সিভিভি কার্ড নম্বর ইত্যাদি জানতে চায়, তো জানবেন এটা একটা ফ্রড কল। সাবধান হন, বিদ্যুতের বিল মেটানো হয়নি বলে পরিচয় দিয়ে যদি ফোন আসে। এসে পান 30-40 আর ফায়ার পান চকলেট 60। দাদা এটা কি দাম আছে? এটা 220।
এই যে নিলাম, টেস্ট করে বলছি কেমন। হ্যাঁ হ্যাঁ, 3টে বেগুনি নিচ্ছি। এখানে গরম গরম বেগুনি ভাজছে, আর এখানে পুরোটাই মিষ্টির দোকান আর নিরামিষ পুরো। এখানে অনেকগুলো নিরামিষ স্টল দেখা যাচ্ছে। আর এমনি এটা পার্মানেন্ট সবসময় থাকে, কিন্তু এমনিও দু একটা বসেছে। তো আমার খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে। বিভিন্ন কটা নিয়ে নিচ্ছে, খেলামও, আপনাদের দেখালাম। তো এটা বিশাল বড় মেলা হচ্ছে, আর প্রচুর দোকানপাট। হ্যাঁ, মানে একেবারে চলতে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মানে সব জায়গায় দোকানপাট ভর্তি হয়ে আছে। তো আপনাদের অবশ্যই আসার একদম সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, খুব ভালো লাগবে। আর ঘুরুন, আর মন্দিরে পুজো দেওয়া হলে পুজো দিতে পারবেন। আমরা একটু আগে যখন গেছিলাম তখনও পুজো দেওয়া হচ্ছিল, দিতে পারবেন, অসুবিধা নেই। আর ভালো, আর আসলে প্রচুর ভিড়। মানে এখানে প্রত্যেক বছর হয় এটি বিরাট বিরাট মেলা হয়। এটি খুবই বিখ্যাত বেহালার, বরিশার মেলা আর বেহালেরও মেলা। তো সেই জন্য সবাই উপভোগ করতে চলে আসে সন্ধ্যাবেলা। তো আপনারাও আসুন, ভালো লাগবে। সিঙ্গাড়া আমার খুব ভালো লাগে। তো এখানে পেয়ে গেলাম। কতটা গরম গরম দেখুন, একবার ধোঁয়া উঠছে। তো সেটি খাওয়ার জন্য একবার মানে খুব ইচ্ছা হচ্ছে গরম গরম, খুব ভালো লাগছে। 15 টাকা দাম নিয়েছেন, 100 টাকা। তো ওরই একটা আলাদা দোকান আছে, যে ও পাশেও আছে, এখানেও আছে। 15 টাকা 20 টাকা সেল। ম্যাজিক বেলুন ফুড, বেলুন ফাটাও প্রাইস নাও। জিলাপি, এখানে মালপোয়া দেখুন, একদম চকচক করছে। জিলাপি গুলো কি কালার হয়েছে দেখুন। এটা কি গুড়ের জিলাপি? কাঠি গজা, 20 টাকা করে সব। 250 নিলে 40 টাকা। আমার এটা একটু 250 দিয়ে দেবেন তো। পড়ে গেছে, কিন্তু লস্যি কিন্তু সবাই খেয়ে যাচ্ছে। চকলেট লস্যি, ম্যাঙ্গো লস্যি, স্ট্রবেরি লস্যি, অরেঞ্জ লস্যি সব 40, 50, 30। এই মেলা বরিশা তথা বেহালার একটি ঐতিহ্যমণ্ডিত মেলা, যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। কত করে দাদা? 100 টাকা কাবাব, 100 টাকা। কাজল, আইলাইনার। কত করে এগুলো? এগুলো কত করে? এগুলো কত করে? 4 পিস 40। এছাড়া এর পাশে দেখতে পেলাম একটি বড় ঠাকুরের মন্দির, যেখানে দেখলাম প্রায় 4-5টা ঠাকুরের মূর্তি এখানে বিরাজমান। সেটিও দেখে খুব ভালো লাগলো। দেখুন, এটা হচ্ছে এখানে আমি দাঁড়িয়ে আছি। এই পাশে প্রচুর স্টল আছে, এই পাশেও প্রচুর স্টল আছে, আর এই দিক দিয়ে আমি ঢুকেছিলাম। আর ঠিক আবার এই দিকেও প্রচুর দোকানপাট আছে, মানে স্টলে ভরা, যারা বলে বিশাল এরিয়া জুড়ে এই মেলাটা হচ্ছে। আর খুব জমজমাট মেলাটা দেখতে পাচ্ছেন, মানে লোকজন আজকে গিজ করছে পুরো একেবারে। খুব ভালো লাগবে, আসুন। খুব বেশি দিন হবে না, কিন্তু মাত্র 10 দিন। তো বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মেলাটা দেখিয়ে দিলাম। সবগুলো দোকান মনে হয় মানে দেখা সম্ভব নয়, কারণ এতটা এরিয়া জুড়ে হচ্ছে। তো যতটা পেরেছি চেষ্টা করেছি। আর সন্ধ্যাবেলা এসে আপনাদেরও ভালো লাগবে। বেশ সকাল সকাল মানে একটু রান্না বান্না করে খেয়ে দিয়ে দুপুরে বিকেলের থেকে আস্তে করে বেরিয়ে ঘুরতে আসবেন, ভালো লাগবে। আর এখানে দেখতে ঢোকার মুখে একবার ফুচকার কতগুলো স্টোর, মানে সারি দেওয়া। এখানে খাজা, গজা, জিলাপিরও স্টোর কিন্তু প্রচুর সারি আছে। মানে এগুলো মানে প্রচুর আছে। তো খুব ভালো লাগবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো আবার অন্য একটা ভিডিওর সঙ্গে। ততদিন চ্যানেলটির সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।